আচ্ছা, এখন আমরা দেখব সঠিক ভেক্টর ও শূন্য ভেক্টর। ঠিক আছে, সঠিক ভেক্টর আরেকটা নাম হচ্ছে অশূন্য ভেক্টর, আর শূন্য ভেক্টর আরেকটা নাম হচ্ছে নাল ভেক্টর। নাল হচ্ছে শূন্যর ইংলিশ ফর্ম কাইন্ড অফ। সো সঠিক ভেক্টর কি? সো সঠিক ভেক্টর মানে যে ভেক্টর সঠিক, মানে যে ভেক্টরের মান আছে এবং দিক আছে। ঠিক আছে, সো একটা ভেক্টর যদি একটা মান থাকে আর দিক থাকে তাইলে আমরা ধরে নিই এই ভেক্টরটা সঠিক। সো আমরা একটু দেখি যে আসলে ভেক্টর আমরা কিভাবে আঁকছিলাম যেন। আমরা একটু দেখছি যে প্রথমে একটা পাদবিন্দু থাকে, দেন পাদবিন্দু থেকে আমরা ধীরে ধীরে শীর্ষবিন্দুর দিকে যাত্রা করি। সো এই পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব এটাকে ধরা হয় হচ্ছে মান, আর ডাইরেকশনটা তো দেখি, তাই না, যে আসলে যেদিকে যাচ্ছে এটা হচ্ছে মেইনলি ভেক্টরের দিক। ওকে, এটুকু তো ক্লিয়ার। সো এই যে ভেক্টরটা আছে এটা হচ্ছে সঠিক ভেক্টর বা অশূন্য ভেক্টর, কারণ এর একটা মান আছে, মান নট ইজ ইকাল টু 0। কিন্তু আমরা যদি শূন্য ভেক্টর রাখতে চাই কিভাবে আঁকবো আমরা? প্রথমে আমরা একটা পাদবিন্দু আঁকলাম, কারণ পাদবিন্দু তো উৎপত্তি স্থল, পাদবিন্দু তো থাকবেই। এরপর আমরা মান দিব, আর মান বরাবর আমার মান বরাবর যাত্রা করে আমরা শীর্ষবিন্দু পাবো। কিন্তু শূন্য ভেক্টরের মান তো 0, তার মানে আলটিমেটলি কোনো দিকেই যাবে না, ওর যে শীর্ষবিন্দু সেটাও কিন্তু এখানেই থাকবে, তাই না? যেহেতু মান 0 তার মানে পাদবিন্দু আর শীর্ষবিন্দু কিন্তু একই জায়গায়। তার মানে আগে যেরকম তুমি পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে একটা ডাইরেকশন পেতে, এখন কিন্তু পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে কোনো ডাইরেকশন পাবা না। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম যে শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট মানও থাকে না, শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট মানও থাকে না এবং সুনির্দিষ্ট দিকও পাওয়া যায় না। এটুকু আমরা ক্লিয়ার? শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট মানও থাকে না, কোনো দিকও পাওয়া যায় না। এখন কথা হচ্ছে তাহলে শূন্য ভেক্টরটা তৈরি কিভাবে হয়? সো শূন্য ভেক্টর মেইনলি দুইটা ওয়েতে তৈরি হয়। একটা হচ্ছে তোমার বিপরীত ভেক্টর দ্বয় যোগ করে, ভেক্টর দ্বয় যোগ করে। সো বিপরীত ভেক্টরটা যদি আমি যোগ করি, ধরলাম একটা ভেক্টর এ হচ্ছে একটা ভেক্টর, সো এর বিপরীত ভেক্টর কত হবে? মাইনাস এ হবে, এর বিপরীত ভেক্টর হবে মাইনাস এ। এখন আমরা কি করব? এদের যোগ করব। সেদের যোগ করলে আলটিমেটলি কি হবে? এ তো ছিলই, দেন মাইনাসে মাইনাসে সরি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, দেন আলটিমেটলি আবার এই ভেক্টর বসবে। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এ থেকে এই ভেক্টর থেকে এই ভেক্টর মাইনাস হচ্ছে এবং আমার আলটিমেটলি রেজাল্ট আসছে 0 ভেক্টর। সো এই যে রেজাল্টটা পেলাম এটাকেই বলা হয় শূন্য ভেক্টর, এবং শূন্য ভেক্টরকে এইভাবেই প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়? শূন্য ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে, শূন্যর উপরে একটা তীর চিহ্ন দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, সো এইটা একটা ওয়ে যে তুমি বিপরীত ভেক্টর দ্বয় যোগ করো, অথবা তুমি যেটা করতে পারো, তুমি আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সমান ভেক্টর বিয়োগ করে, সমান ভেক্টর বিয়োগ করে। সো সমান ভেক্টর কত হবে? এ আর এ দুটো সমান ভেক্টর। সো তুমি যদি এদের বিয়োগ করো সো আলটিমেটলি কি থাকবে? 0ই থাকবে। সো খুবই ইজি হিসাব, মানে মূল কথা বিপরীত ভেক্টর যোগ করা যে কথা, সমান ভেক্টর বিয়োগ করা সেম কথা, দুইটাই আলটিমেটলি শূন্য ভেক্টর দেয়।